সুবিধা করিয়া দিচ্ছেন ঠিক আমার বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টা একটা নয় কয়েকটা মিলাইয়া সুদ মদ তোর সঙ্গে আলিমুল আমার কদর কয়েকটা আমি বিশেষত একটা বিষয় নিয়ে আলোচনা করি যেটা আরম্ভ হইল শেষ করার চেষ্টা করি যাও আমি আপনার সামনে মদ সংক্রান্ত আয়াতগুলো কোরআনে কারীমতে তিলাওয়াত করছি আর আশেপাশে সুদের কিছু আলোচনা আংশিক আইতে পারে ভালো লাগছে এই কথা যে আজ আপনারা বলির স্মরণ সভার মধ্যে গভীর রাত্রে এতটুকু মানুষ বসিয়া রইছেন আল্লাহর কাছে প্রথমে দোয়া করি আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার রহমত দিয়ে আপনারা ইহকাল এবং পরকালে রোশন করে দেখো সারাইবার বিরুদ্ধে আল্লাহুম্মা আমিন ভালো কাম অংশ নিলে নিশ্চয় দুনিয়া এবং আখিরাত শান্তি হয় আপনারা নেক কামের মাঝে অংশ নিছেন গভীর রাত্রে বই রইছেন নেতা মন্ত্রী হল কোন মহফিলতে বাইরে যাইতে মানুষ যাই গিয়া আপনারা যে গভীর রাত্রে গেছেন না আমার এই সুন্দর চেহারা দেখার লাগি বুঝছেন মানুষ দিলা দেখতে বুঝাইয়া আলোচনা ওগুলা বেশম এমন কিছু নাই এর বাদেও যদি আপনারা পছন্দ থাকে বই ইনশাআল্লাহ আজিজ মানুষ থাকলে আলোচনা সুবিধা হবে আর মানুষ কমে গেলে মন মুগ্ধ হয়ে যায় আলোচনা হয় তাই আমি আপনাদের সামনে পাক কালাম কোরআনে কারীম থেকে দুই আয়াত তিলাওয়াত করছি এবার আয়াত প্রসঙ্গ পৌঁছিবার আগে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ তো জাত প্রত্যেক জাতির রিজিক আল্লাহ আলাদা আলাদা করে দিয়েছে কে কি খাইতো কে কি পান করতো সব আল্লাহর সৃষ্টি কে খাইতা কিতা চালে মাছে মাছ খায় সাপে সাপ খায় আপনি বাবা কইছেন জীবজন্তু আপনার জমিনের ফুল ফল গাছ খায় মানুষের দানা খায় এবার রক্ষণীয় বিষয় সব জাতীয় সব কিছু খায় না যেমন আপনার বয়েল আছে বেগুন বাগান দেখলে ফাল দিয়া রসি সিলিয়া ফাল দিয়ে মাইয়া তরুণ আপনার বেগুনের পাতাগুলা গাছগুলা খায় ডান্ডা উদাম কিছু মানে না খেলে বলে মজা পায় বেগুনের মাঝে মজা আছে বেগুন খাওয়া জন্তু বেগুনের পাতা খাওয়া জন্তু খাইয়া দেবা তার পুষ্টির মাঝে মজা আছে বেগুনের মাঝে সার যার কারণে জন্তু পাগল হইয়া খায় বেগুনের মতো আরেক জিনিস আছে গুরু নাম দুধরা বেগুন দুই জাত একটা সাদা একটা আপনার খয়েরি দুধরা হইয়া তারপর দুধরা গাছে আর আপনার সাদা বেগুনের গাছে সমানে সমান ফল করলে ব্যতিক্রম তার মাঝে হয় একটা বেগুন হয় আর একটা দুধরা হয় পাগল আপনার বয়ারে জানাই দিও বয়ার তোমার লাগি সুবিধা আছে তরুণ তরুণ দুধরা পাতা খাও ভালো পেট করব বুক মুটিব বলতে হইব তোমার আমার পাগল আমি না আমি জানি বেগুন খাইলে তাজা ওই রক্ত বাড়ে পেটের বুক ক্ষুধা মিটে দুধরা খাইলে মাথা শান্ত হয় মালিকের জব করে দিয়ে যে জনবস্ত খাইলে আমার মাথা পাগল হয় আমি বয়া হইয়া ওইটা খাইতাম না কেন না এটা আমার জন্য ক্ষতিকার বয়া দে মারিয়া দুধরা ভাতা খাওয়ানি যায় না লবণ দিয়া বাপলা ভাতা মুখ দিলে গড়গড়াইয়া খায় লবণ দিয়া দুধরা ভাতা উসমা বেশ করে লবণ দিয়া মুখ দিন যেন গুলিয়ে ফেলাই একটা বলদে একটা বয়ারে বুধবার তার স্বাস্থ্য সম্মত আমি বেগুন খাইলে স্বাস্থ্যের উপকার আর দুধরা খাইলে আমার জীবন শেষ তাই বলতে আমার কি বলে দুধরা খাইতে চায় না আল্লাহ বলতে গান ঠিক হইয়া তারপর সব দিক করে ছায়া মানে জন্তু লয় কথা বলে হাদিস শরীফের মধ্যে আইছে খোলা ময়দানে গাছ তাড়িয়ে পেশা করিল না মুটু খোলা ময়দানে গাছ তাড়ে এই গাছর তলে একলা গিয়া বেশ সময় বইও না দুই টনি বইও না ইনো জিন্নাত হলেও ছায়া লয় বেজুইতে একলা তাবগতি করিলি তো ভাই এর কারণে একলা কাপড় যেন ছায়া আছে এই কারণে আপনারা কি বলেনতে দূষণীয় অবস্থায় আসর করিয়া তারে জায়গায় জায়গায় মানুষের ছায়া লয় পেশাব করতে না কেনে পায়খানা পেশাব না ফুলবান গাছের তলে ছায়াদার গাছের তলে ইনো মানুষের তো আশ্রয় লয় গরমের টাইমে জিন্নাতি হল তাই জায়গা যদি না পাবে খাওয়াইলে এরা শরীর নষ্ট খাবার নষ্ট পোশাক নষ্ট সবকিছু নষ্ট করে দিব জানতো বইব শরীর গাম
জায়গা পেশা অবস্থায় শুকাই গেছে, গামে শরীর কোমর বিচ্ছে, তোমার গামে যখন তোমার শরীর বাজু বিজিছে, পানি লাড়িয়ে কোমরে কিছু গেছে, এখন এই বিজায় রস টানছে না, না বেটার শরীর না বাদ হয়ে গেছে, তাহলে মুখে তারিমি ছায়াদার গাছ, ফুলওয়ালা গাছ, ফলওয়ালা গাছ, তার তলে পেশাব মানে না। উদ্দেশ্য বিজ্ঞের নিচে মানব দানবের আশ্রয় লইয়া থাকে। আপনার গরমের সময় চতুষ্পদ জানোয়ার সাপ বিচ্ছু পর্যন্ত গরম সময় আপনার বিজ্ঞের নিচে ছায়া লইয়া থাকে। গাছগুলোর মাঝে একটা গাছ আছে জাবা, যে টুডলিডর গ্রামের আশপাশে আপনার বিপুলে পাহাড় আছে, এই পাহাড়ি অঞ্চলের মানুষের জাবা গাছ কিছু চিনে। জাবা গাছ আপনারা না চিনলে ময়ূরপীরে জিজ্ঞাসা জাবা একটা গাছ আছে, যে গাছের আসিয়ত বা আসর বা আমল হইল, অভ্যাস হইল, এই গাছরে সইলে শরীর ফুলি যায়, এই গাছ সইলে শরীর ফুলি যায়, এই গাছের তলে বইলে শরীর ফুলে। রাম মানুষ কাজাওয়ার খুব সুবিধা এক জায়গা, মেডিসিন খাওয়াইয়া শরীর ফুলানির দরকার নাই। ছেলে কিংবা মেয়ে অতিরিক্ত দুর্বল, পাঠিয়াইয়া পছন্দ করে না পাত্র পাত্রী হিসাবে, মেডিসিন দিয়া শরীর ফুলানির দরকার নাই। মাঝে মাঝে জামা কাপড় তুলে একদিন বইয়া দেখিও, ইনশাআল্লাহুল আজিজ হালকা শরীর দেখায় বুঝতে পারবে পুরা বিনা ভুলে গেছে, ফুলে ফুলে খুব ফুলে। হ্যাঁ মুসলমান, কিছু মেডিসিন আছে মাসে 2-3 মাস খাইলে এই মোটা পুরো আপনার মানুষ মস্ত মোটা হয়ে যায়, শরীরের মাঝে বল থাকে না। জাবা গাছের বিজ্ঞের আবর্জনা দিয়া, জলমূল পাতা দিয়া মেডিসিনটা বানাইয়া আপনারে খাওয়ায়, যেটা খাইলে অটোমেটিক শরীরটা ভুলে যায়। এই গাছের তলে গিয়া বইলে, তার বাতাস লাগলে, তারে তুলসীর ফাট করে দিলে, তার গ্যাস লাগি গেলে শরীর ফুলে যায়। এমন ফুলা ফুলে মরার সংখ্যা সম্ভাবনা বেশ। দুনিয়ার মানুষে তার কান্তা লইতো চায় না, ইহা চোখে আমার চতুর্পদ জানোয়ার বয়ানদের নিয়া যদি জাবা গাছ বান্ধ হে বান্দার ভিতরে রইতো চায় না। হে মালিক, যদি সুটা আমার এই মুখ বাঞ্চ ফুলিতে পারে যোগ করতে না, আমি ফুলি দিতাম পেট ফুলতো, আর বেমারি মনে করি এবার যোগ করে খাইতে। যদি আমার এক ফুল এদিকে সেদিকে রসি টানে, একটা জানোয়ারের বুধবায় ক্ষতি করে কোন জিনিসে বলেন যে আপনার জাফার গাছে, জাফার গাছে ক্ষতি করে, তাই জাফা গাছের তলে বয়ার দম লইতো চায় না। চতুষ্পদ জানোয়ার সিগার পুরো দম লইতো চায় না, তার হাওয়া লইতো চায় না। তাহলে মুসলমান লক্ষণীয় বিষয়, জানোয়ারে যদি বাদবালা তমিজ করিয়া চলতে পারে, আমরা কেন বাদবালা তমিজ করতে পারবো না? আমরা তো সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আমরা তাকি জ্ঞানী গুণী, আমাদের তাকি সম্মানী আল্লাহর সৃষ্টির মধ্যে নাই। আবার আমরা দিকে যাই, আমরা কিছু কিছু তরুলতা আছে, তার নাম হলো সূত্রা। সূত্রা ভিন্ন জাত, ভিন্ন জাত, এক দুই জাত না। সূত্রার মাঝে ভিন্ন ক্যাটাগরি আছে। একটা সাধারণ সূত্রা, সাধারণ সূত্রা আমরা বাড়িয়ে করে বেশিরভাগই বলবো সাধারণ সূত্রা। আর গাছটা থাকে খয়ালি কলা, পাতার লোকগুলো খয়ালি কলা, নাম লেউয়া সূত্রা। বালা করে কি আল্লাহ দরকার, সূত্রা যখন তরুণ হয়ে ওঠে, নিত্য নতুন হয়ে ওঠে, ফুল দে না একেবারে তরুণ থাকে, ডেঙ্গা পাতার মতো, গাছ ডেঙ্গার মতো, পাতাও ডেঙ্গার মতো সুন্দর দেখতে, কোনো সুবিধা নাই। বদরে নিয়া ডিগরা দিয়া বা ফাটারে ডিগরা দিয়া করিয়া বাবা চা খাইতে পারো, অসুবিধা নাই। আল্লাহর কসম, এদিকে সেদিকে দৌড়াইবো, একটা পাতার মাঝে মুখ দিত নাই। ডেঙ্গা বাগানোর মাঝে নিয়া বয়ারে কইও বাবা খাইস না, ওইটা কি যাবা কত বড় জিনিস। যদি পেট করবো, স্বাস্থ্য ভালো হইব, রক্ত হইব, খাইতাম না খেলে খাওয়া লাগবো। বয়ানকে মারিয়া হরাইলে মিরিয়া মুখতে সমানে সমান সূত্রার গাছ বয়ারে নিয়া পান দিয়া তৈয়া ও বাবা বালা করি পেট করি খা গেল তোমাকে আনড়বে আমি না। ইটা খাইলে দাস্ত শরীরও চলে, খাজুয়ায় আমার খাজুয়া দিব কে? সূত্রা খাইলে স্বয়ং সময় কি পাগলের মতো দৌড়ানি লাগে। মালিককে যখন সেফটিতে বাড়তে নাই তখন আমারে জব করি খাইবে,
আমি মরতামি চিন্তা জানি নাই, যার কারণে বাবা 6 মাস না খাইলে সূত্রা মুখ দিতাম নাই। একটা বলতে একটা বয়ারে যদি বুঝবাই তার প্রতিকার জিনিসে খায় না, তাহলে আমরা মানুষ হইয়া গেলে সুদার মধ্যে জড়িত থাকি, ডাকসিরনে গেলে জড়িত থাকি, বয়ার থাকি কি আমরা মাঝে গিয়া রকমই আছে। সুদে মানুষের ইমান খায়, মদে মানুষের ইমান খায়, সুদে মানুষের স্বাস্থ্য খায়, মদে মানুষের স্বাস্থ্য খায়, সুদে মানুষের ইজ্জত খায়, মদে মানুষের ইজ্জত খায়, সুদে মানুষের শান্তি খায়, মদে মানুষের শান্তি খায়, সুদে মানুষের মানুষত্ব হারাইলায়, মদে মানুষের মানুষত্ব হারাইলায়। তাই যে জিনিসে আমরা মানুষটা কি হারাইলায়, ইজ্জত চালাইলায়, দৌলত কমাইলায়, শান্তি হারাইলায়, বরকত কমাইলায়, যেটাই আমরা ইমান পর্যন্ত শেষ করিলায়, আযাব মুস্তাহিক করিলায়, এই জিনিস আমরা ব্যবহার করা আল্লাহর কাম না বেআল্লাহর কাম? কথা লাগি আল্লাহ কইছেন ওয়ালাকাদ জাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ ফরমাইরা মানুষ আর জিন্নাতের বড় একটা অংশরে আমি বানাইছি দুজক জ্বালাইবার লাগি। এই জায়গায় দুজক জ্বালাইতে আল্লাহর আর গুণ কইরা এরা আপনার আল্লাহ ফরমাইরা দিল আছে বাবা জিনিস বুঝে না, আকল আছে বাবা জিনিস বুঝে না। যে মানুষে হালাল খায় না, হারাম ছাড়ে না, এই মানুষ আকল না বেয়াকল। হারাম খাইলে স্বাস্থ্য নষ্ট হয়, হারাম খাইলে ইজ্জত নষ্ট হয়, হারাম খাইলে শান্তি নষ্ট হয়, হারাম খাইলে পরিবার নষ্ট হয়, হারাম খাইলে ঈমান নষ্ট হয়। যে গিয়ে নষ্ট সব নষ্ট করে দেয়। ইগু যদি ব্যবহার করা যায়, যে করব এই ব্যবহারকারী আপনার আকল না বেয়াকল, তাহলে আমরা প্রমাণ হইল যে মানুষে সুদ খায় বেয়াকল, মদ যে কি খায় বেয়াকল, যে মানুষে হারাম খায় বেয়াকল, যে মানুষে পরর হক খায় বেয়াকল। বেয়াকল স্থান দুনিয়ার কোনো জায়গা নেই। উপযুক্ত মানুষই বেয়াকলি করে, তার বউও বেয়াকলিরে বাধা পায় না। যে মানুষ বেয়াকলি করে উপযুক্ত বয়স গিয়া বুঝে না কিছু, জিকার পরিবারে তার বউর কাছে ইজ্জত আছে। দুনিয়ার সবচেয়ে ইজ্জতের জায়গা স্ত্রী। নবীজি ফরমাইছেন আল্লাহ ছাড়া কেউ যদি সজিদা করা মানতো, যে সম্মানার্থে আরোপে হইতাম নিজ নিজ স্বামীরে সজিদা করো। আল্লাহ ছাড়া মাথা ঢুকাইবার জায়গা নেই, তার লাগি ওটা নেই। তার দ্বারা প্রমাণিয়া থাকলো আল্লাহ পরে যদি পৃথিবীর সবচাইতে সম্মানের অধিকারী কেউ হয়, তাহলে সে হইল আরতের স্বামী। এবার যদি একজন মানুষ জানিয়াও বেয়াকলি করে, তাহলে বেয়াকলের স্থান মর্যাদা তার বউর কাছেও নাই। আমরা এমন বেয়াকলি চাইতাম না যে বেয়াকলির কারণে আমরা সম্মানের জায়গার মধ্যে অসম্মানী হয়ে যাই। আল্লাহ যাতে ফরমাইছেন কি বলে, এটা দিল আছে, দিমাগ আছে, বালা জিনিস বুঝে না। যারা মদ সুদ খায় এরা হারাম ইহতা জানে রীতিমতো, তাহলে এর বাদে খায় বলে বুঝে না, দিলেই কথা তার বুঝে না। খান দি উঠছে, যদিও জ্ঞান জানছে, তবে আমলের মধ্যে নেওয়া তার পক্ষে সম্ভব না। এটা হইয়া তার অনার জানোয়ার থাকি আর নিকৃষ্ট। আমি হইয়া না আল্লাহ কইতেছে আয়াতের পরম সুর মাঝে আইছে আল্লাহ যাতে ফরমাইরা ওই জায়গায় জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। এরা হইয়া তার চক্ষু বালা সোনা চোখ আছে, কিন্তু বালা জিনিস দেখে না। বলতে যেমন আপনার গাছ টেকিয়া খায়, বাসি খায় জীবন রক্ষার জন্য, আবার বলতে বাসি সর্দি দেখিয়া খায় যাতে মরে না, সূত্রা বিষাক্ত গাছ দ্রব্য খায় না তার জীবন রক্ষার জন্য। যে মানুষে আপনার বাসিয়া খায় না, পান করাও কার খাইতে ব্যবহার করাও, খালি ওকার পানিও যদি বাসিয়া সিনিয়া খায় না, তাহলে সে হইয়া তাহলে চতুষ্পদ জানোয়ার থাকি আর বেয়াকল নিকৃষ্ট। এ আল্লাহ বলে গান চোখ আছে বালা জিনিস দেখে না, মদ বাদ জিনিস, সুদ বাদ জিনিস, শক্তি দেখার প্রয়োজন ছিল, এদিকে চক্ষু যায় না। আল্লাহ ফরমাইলাইকা কালানা, এরা সাইবাওয়ালা জানোয়ার হিয়াল কুকুর দিলা, যেটাই হারাম খায় এটাও জানোয়ার সাইবাওয়ালা।
কিছু কমান্ডার গরু আছে জন্তুর মাঝে যেমন গরু, এমন কিছু গরু আছে মানুষের ময়লা আবর্জনা যদি পায় পায়খানা পায় পাগলের মতো পায়, ডান্ডা পিটি দিলেও আমরা কথা মানে না। হালাল জন্তু কখনো হারাম বস্তুটা পছন্দ করে না। বালা গরু যেহেতু এগুলো মারিয়া গু খাওয়ানি যায় না, এর না যেমনি গান লয় দূরে হাতারে যায়, পায়খানা মুখ দে না। কিন্তু ওই ওনার জন্তুর মাঝে কিছু জন্তু, কিছু বয়ার, কিছু বলদ আছে যারা পায়খানার গন্ধ না ভালো লাগলে ওনার শ্বাসটা নিকুলবে তাকিয়া, এর বাদে ওটা গিয়া মুখ দে, ওটা গিয়া মুখ দে, মালিককে পিটি দূর দূর করে মারে, পিঠ সেকা করে দিচ্ছে গুহা। মানুষের মধ্যে ওরা কিছু মানুষ আছে ওয়াজ শুনে নসিহত শুনে বাবায় বুঝায় মায়ে বুঝায় সমাজে বুঝায়, কতটুকু বুঝার বাদেও যখন বুঝবাই তার লগর মধুরিয়ে কোনো কাম আসল পাইছে কিছু মানে না, হে দিয়া আমার কান টেড়া টেড়া করিয়া আমাইয়া কিছু খায়। সুদের দোকান জায়গায় জায়গায় খুলছে, সমাজে যত বুঝা কোরআন হাদিস আলিমে যত বুঝা কোয়া, এমন কিছু মানুষ আছে আমরা কি বলে খান খাই গিয়া সুদের বের প্রদান লেনদেন করে নিনা না। আল্লাহ যাতে ফরমাইলা উলাইকা কালাম, এরা হইয়া কালো চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ারে বরং বুঝে, কিন্তু মানুষের মাঝে কিছু মানুষ যত বুঝাও বুঝে না। আবার আল্লাহ যাতে ফরমাইলা এরা খানও আছে, মানুষেরা খালু আর নাই, এরা খানও আছে, দিমাগও আছে, চোখও আছে, খানও আছে, সবটা শুনে আলিমুল্লাহ মায় ওয়াজ করিয়া কুরআন দিয়া হাদিস দিয়া বুঝাইতরা, বুঝিয়াও বুঝে না, কান দিয়ে শুনিয়াও শুনে না। বলতে যেমন আমার কি যত ধরনের আমার সতর্ক বলতে যেমন কথা মানে না, তার ইচ্ছায় সে চলে, তার জীবন সে রক্ষার চিন্তা করে, মালিকের হাত কিছুই আমরা মানতে চাই না। আমার আল্লাহ যাতে বলাইয়া মানুষের মাঝে কোন মানুষ খান আছে হাদিস কুরআন হুনার বাদেও আমরা বুঝিয়া বুঝে না, না হুনার পান করে, না হুনার পান করে। উলাইকা কাল আনাম, এরা তাহলে চতুষ্পদ জন্তুর মতো। আয়াতের শেষ অংশ হইয়া কিতাব বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ার থাকিও নিকৃষ্ট। জানোয়ার বিবেক ছিল না, যার কারণে আমার বারবার বুঝছে না, এর বাদেও একটা আংশিকে বুঝিয়া তার জীবন বাঁচাই যায়। মানুষে আপনার হুনে বুঝে সত্তা করে, কিন্তু জানোয়ারের মতো হে আপনার নিকৃষ্ট কাম শুনি হয়ে যায়। তাই আমার আল্লাহ যাতে ফরমাইরা উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা বেরিয়ালি যারা সুদ খায়, মদ খায়, ভালো জিনিস শুনলে আসর হয় না, ভালো জিনিস দেখলে আসর হয় না, ভালো জিনিস বুঝিয়াও বুঝে না। আল্লাহ ফরমাইয়া এরা গাফিল, বেখিয়ালো, বেশ কিতা দুজক কিতা মরণ কিতা কবর কিতা এটা চিন্তা তো নাই তারা। যে মানে মরা চিন্তা করব, কবরের চিন্তা করব, হিসাব কিতাবের চিন্তা করব, হাসর নাসরের চিন্তা করব, ময়দানে মাসর হিসাবের চিন্তা করব, বেশ দুজকের চিন্তা করব। যে মানুষের অতটুক চিন্তা মরা থাকি হাসর হিসাব পর্যন্ত, এই মানুষের পক্ষে হারাম খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, ডাক্তার কারবার করা, দাস খাওয়া সম্ভব হইব কোনবার কিনা? ও আল্লাহ এটা বেখিয়ালো, এটাই চিন্তা তো নাই, চিন্তা ছাড়া। যে মানুষের মনের মধ্যে চিন্তা নাই, যাই ইচ্ছা তা করতে চায়, যার অন্তর চিন্তা থাকে দুনিয়ার কোনো কিছুর মাঝে দিতে হয় না, খালি বুড়া লাগে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হামেশা আয়াত শুনি করবা তোমরা যে আল্লাহ কইরা আমি মানুষ আর জিন্নাত বানাইছি আমার খামর লাগি, লিয়াবুদুন, যাতে মানুষ আর জিন্নাতে ইবাদত করেন, কাম করেন। কিতা কাম? আল্লাহ যেমন আদেশ করছেন না, আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলার জন্য আল্লাহ ফরমাইরা জিন্নাত আর ইনসান বানাইছি। এবার মানুষে আল্লাহর কাম করতে, আপনার যদি সাবরের জন্য আপনি আপনার বাড়ির সাবর রাখবেন, সব সময় খেয়াল রাখবো আমার সাবর সুস্থতা হতে কাম করব, টাইম টাইমে আমার কাম করব। যদি আমার সাবর বেমার হয়ে যায় হসপিটাল ভর্তি বাড়ি কাম আকিব। দুনিয়ার সব মালিককে ভালো মালিক হইলে তার খামদারের ভালো খাওয়ায়, ভালো বিন্দায়, ভালো ব্যবহার করে, যাতে খামনায় মায়া ভাইয়া খাম বেশ করে স্বাস্থ্য বাবা তাদের খাম আটকে না খাম চালাই যাইতে পারে।
এজন্য মালিকের আমরার প্রতি খাদ্য স্বাস্থ্য সত্তার খেয়াল রাখে। আমার আল্লাহ তাআলা খাবার লাগি আমাদের বানাইছেন মুমিন মুসলমান, এর জন্য আল্লাহ যাতে আমরা খাদ্য নির্ধারণ করে দিয়েছেন, যেটা মনে হয় তা খাইতাম না, শরীর নষ্ট হয়ে যাব। শরীর নষ্ট হইলে নামাজ পড়তে পারতে নাই, শরীরে কামায়া হয়ে গেলে, রূপে কামায়া হয়ে গেলে ইবাদত মজা হইতে নাই, পড়তে পারতে নাই। এর কারণে আল্লাহ যাতে ফরমাইছেন হালাল খাও, হারাম ছাড়ো। আপনার ব্যবসা বাণিজ্য মজুরি করিয়া খাও, হারাম ছাড়ো। সুদ ছাড়ো, আর ওনার কি বলেন নেশারে ছাড়ো। সুদের সব নষ্ট করে, ঠিক নেশায় সব নষ্ট করে দিয়ে কোরআনের তাফসীরের দিকে আইলে দেখতে পাইবা আপনার পরিপূর্ণভাবে যেভাবে সুদের ক্ষতি করে ওনার মধ্যে আমরা ক্ষতি করে খাই। আমরা দুই জিনিস, একটা আমরা রিজেক, আরেকটা আমরা পিয়াস। একটা আমরা ক্ষুধা, আরেকটা আমরা পিপাসা। পিয়াস মিটাইবার জন্য পানি, আর ক্ষুধা মিটাইবার জন্য রুটি বা দানা। এবারে লক্ষ্য রাখো, তুমি আমরা কি ক্ষুধা মিটাইবার জন্য হালাল পন্থায় উপার্জন করি, হালাল বস্তু খাও। সুদের পয়সা দিয়ে দুধ লইয়া খাইলে তাও হারাম না হালাল। খাবার সুদের করলাম, দুধ তো হালাল আর পবিত্র খাদ্য। সুদিন লগ্নি করিয়া দুধ খাইলাম, মেসাবরে খাওয়াইলাম, সব হইব তো। দুধ পালা করে গরম করিয়া তার তাকিয়া আমরা কি সরু খাইলাম, মাখন বানাইলাম, হুজুর খাতুয়া। সুদের পয়সার দুধ তার তাকিয়ে দিয়ে মাখন বাটার। এখন যদি আইবানি বিরসাদে খাওয়ানি যায় সওয়াবের নিয়তে, আল্লাহর হুকুমে তো সুদের পয়সার দুধ খাওয়াইয়া সওয়াব হইব না। এনে হারাম, সুদের পয়সা হারাম আছে, আর হারাম দিয়া হালাল বস্তু লইয়া আনলে আবু হারাম, তাই দুধ হারাম হইছে। সুদের পয়সা দিয়ে যদি মুরগি লইয়া মিয়া খাই, মিয়া সার খাওয়াই, মিসকিন খাওয়াই, বাবা মায়ের জন্য মাগফিরাত দোয়া চাই, খাদ্য খাওয়াইয়া তো সওয়াব হইব বলে না। সুদের পয়সায় কোনো কিচ্ছু করলে তার মাঝে সওয়াবের আশা নাই, বরং গুনাহ হইয়া থাকে। ঠিক যদি মদ ডাকছর খাবার করে খাই না, মদ বেশি লুকাই লুকাইয়া। অনেক মুসলমানের মদ, আপনার মুসলমানের নামে মদের বাট্টা আছে, অন্য জাতি বয়াত আছে, লাইসেন্স মুসলমান বেটার নামে আপনার দোকান চালা, অন্য জাতি মানুষে পার্সেন্টেজ সমান সমান, লাইসেন্স চালা বলতে বেসনেওয়ালা বলতে। ই বেটায় আপনার বিল্ডিং বানা, মদ কারবার করিয়া বিল্ডিং বানা, কেউ জানে না। আচ্ছা ও যে বিল্ডিং বানায়, পরস্পর সজায়, জোগাড় আদায় করে মদ বেশিয়া দোকান দিলে, মদ বেশিয়া ঘর করলে, মদ বেশিয়া মেসাও খাওয়াইলে কোনটা খাবার আছে না। ও আল্লাহ কইছেন উলাইকা কারামা, এরা বুঝে না চতুষ্পদ জানোয়ারের মতো, এরা সাইবাওয়ালা জান্নাত থাকি আর নিকৃষ্ট। আমার ভাই ও বোন, আল্লাহর ইবাদত তো টুটি না হওয়ার জন্য আল্লাহ যাতে ইবাদত তো আরাম পাইতায়, ইবাদত তো মজা পাইতায়, এর কারণে আল্লাহ যাতে আমরা নিজেরে আলাদা আলাদা করিয়া দিছে। মানুষের যে বস্তু পায় তার আসলে মানুষের হয়ে যায়। সাপের মাঝে হইয়া থাকলো বিষ, যে মানুষের সাপ খাই দিয়ে কামড়া মারি যে দাঁত দিক শরীরে বিষ উঠে যায়। বিষ খায় একটা আসলে বা সাপ খায়, সাপ খায় একটা মানুষ আছে চিনোর এক জায়গা, এক গাঁও, সাপের কারবার করিয়া, সাপের পুরি বানাইয়া, আপনার ভিন্ন ভিন্ন আইটেমে সাপ বাজিয়া বেশিয়া কোটি কোটি টাকা মালিক, 7 তলা 8 তলা 20 তলা বিল্ডিং এর মালিক একটা। যেটা মানে সাপ খায়, আমার উদ্দেশ্য সাপ খাইলে সাপের মাঝে বিষ আছে, যে মানে সাপ খায় ইমান সব দাঁত বিষ হয়ে যায়। যদি কেবলে কামড় মারিলে সাপের বিষে যেটা ক্ষতি করে, এগুলো মুখের দাঁতর বিষে ক্ষতি করে। যদি সাপ কাটে বলে সাপের বিষ তার মাঝে পাইলে, আওয়াইলে মুসলমান যে আমরা খুব কথা করি যে মানুষে আমরা হারাম খায়, সুদ খায়, মদ খায়, মদ এবং সুদের আসরে তার সর্বস্তরে বিনষ্ট করিলায়। আমরা মাত্র মধ্যে মাত্র দিকে যাই, আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ ফরমাইছেন তোমাদের পানি, তোমাদের রিজিক, তোমাদের পানি পান করার ব্যবস্থা সব আমি নির্ধারণ করে দিয়েছি। সব আল্লাহ বানাইয়া আল্লাহ করে দিয়েছেন। হালাল পবিত্র গুলো খাও, স্বাস্থ্যের লাগি উপকারী। যে মানুষের শাকসবজি বেশ খায় তার স্বাস্থ্যটা ভালো বেশ থাকে, সেরা ছবি ভালো থাকে। যে মানুষের মাছ মাংস বেশ খায়, পরিশ জাতীয় রোগে তার আক্রান্ত বেশ করিয়া থাকে, কিরামা কুলে পেটের মাঝে বেশ জন্ম নেয়। কম ফসল যারা বেশ খায়, শরীরের কুয়াত মতনীয়তায় আল্লাহ কাবুল হাকিমিনের ফলের মাঝে রস দিছে, গাছের মাঝে রস দিছে। পানি তো পানি, পানির মতো আমরা বৃক্ষের রসগুলো পানির মতো রিফাইন করলে পানির মতো হয়।
ফলের মাঝে রস আছে রিফাইন করলে পানির মতো হয়, কিন্তু আল্লাহ রাতে ফরমাইয়া ফলগুলোর ফল হিসাবে খাও, তোমার জন্য ক্ষতি না, উপকারী। আপনার কি ফুলের রসগুলোর রস হিসাবে খাও, তোমার জন্য উপকারী। কিন্তু এই ফল এবং না ফলের রস কিংবা তো বৃক্ষের রস, এগুলারে কি করিও না, রিফাইন করিয়া নেশাযুক্ত মিশাইয়া আপনার তার নেশার সুরতের মধ্যে নিয়ে খাইও না, হারাম। এনে বলে আপনার যত ধরনের ফল ফসল আছে, খাবারের পিয়ারের সামান আছে, সব দ্বারা মদ তৈরি হইয়া থাকে। মদ অন্য কিছু দি বলে না, মদ কম দামি মদ বনে সাল ভিজাইয়া পানি দিয়া, বা পচাইয়া পানি দিয়া। সবচাইতে কম দামের মদ চাউলে আর ভাতে বনে, ওটাই তোরে বাবা করি কলসি গওলা বস্তুর মাঝে রাখিয়া পানি দিয়া বাবা করি পচাইয়া, এর মাঝে নেশাযুক্ত দ্রব্য আছে, সামান্য কুত্তার মাঝে পুরাইয়া ও পানি ফুটে যাবার সাকিয়া, ওটাই তোর নাম মদ বলছে, কম দামি মদ। 1 লিটারের দাম, চাউল বা ভাতের মদ 1 লিটারের দাম 200 টাকা, 200 টাকা। 100 গ্রাম খাইলেও নেশা এমন মারাত্মক ঘুরে না। সাধারণ হঠাৎ করে কেউ যদি 10 গ্রাম খাইলে চক্কর আরম্ভ করবো, নেশায় ধরবো। খানেওয়ালায় যদি আপনার চাউলের মদ কিংবা ভাতের মদ 1 লিটার পর্যন্ত খায়, তাহলে মোটামুটি কন্ট্রোল হাবুডুবু করতে পারবো। ভাত খাওয়া যায়, চাউল আপনার কি খাওয়া যায়, চাউলটা কি চাউলে সিদ্ধ করিয়া ভাত বানাইয়া খাওয়া যায়, এটা আমরা দিতে ওটা বসাইয়া যখন নেশা বানানি হয়ে যায়, এটা খাওয়া থাকলো হারাম, মূল বস্তুটা হালাল আসিল, ব্যবহারে হারাম। মুসলমান আল্লাহ বলেন চাউলের ভাতটা কি হরিয়া বাগে দি যায়। সবচাইতে দামি মদ হইয়া থাকলো যেটা ফসলের মাধ্যমে বনে, সবচাইতে দামি হইয়া থাকলো কালো আঙ্গুরের মদ, কালো আঙ্গুর দিয়ে বনে, সবটা কি দাম। সবচাইতে দাম যেটা তুলার দাম হইয়া থাকলো 1000, নিম্নমান 1000 টাকা, 10 গ্রামের দাম, 10 গ্রামের দাম 1000। যদি আপনার 2-1 গ্রাম কোন মানুষে খাইলায় 24 ঘন্টা পর্যন্ত তার মাথায় আমার চক্কর বেলায়, আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইছেন ফসল খাও, ফল খাও, কুয়ার মধ্যমিও তাইবো, শরীরের মধ্যে আপনার পাপ পাপ উত্তেজনা পাবাইবো, কিন্তু ফলের রস বানাইয়া আপনার নেশা কারণ হরাইয়া সেটা খাইও না, তোমাদের জন্য হারাম। স্বাস্থ্য নষ্ট, ইজ্জত নষ্ট, সমাজ নষ্ট, ঈমান নষ্ট, সব নষ্ট করে দিব, খাইও না। আমি ঘটনাক্রমে আপনারা সামনে আইছি আলোচনায়, আমি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতুল জালা যন্ত্রণা যাতে যাতে যখন পার হইলা, আল্লাহ পাক পরবর্তীকালে আমাকে জানাই দিলা, নূহ বড় বড় নৌকা তৈরি করো, নৌকার মাঝে তোমার সমস্ত বহর এবং দুনিয়ার যত জীব আছে সবগুলো তোমরা ওই নৌকার মাঝে উঠাও। নূহ আলাইহিস সালামের নৌকা বানাইলা, ফল ফসল তৈ তরকারি, কিড়া মাকুড়া, কীট পতঙ্গ সহ আমার বিষ আবার কিছু নৌকার মাঝে লইলা, আঙ্গুরের বিষ হইছে। বিস্তারিত হায়াতুল হায়াওয়ান তাই হইতেছে। এমত অবস্থায় 6 মাস পৃথিবী ভাঙিয়ে পাইল, 6 মাস বাদে যখন পানি শেষ, আল্লাহর নির্দেশে ফল ফসল গাছপালাগুলার বীজ জমিনের মধ্যে লাগাও। জমিনে সব পচে গেছে, তুমি আবার নয়া আরে বাগান তৈরি করো। সব কিছু এক এক করে নূহ আলাইহিস সালামের লাগানি আরম্ভ করলা। যখন তালাশ করিয়া আঙ্গুরের বীজ লাগিয়া দেখেন বীজ নাই, আর সুই করলো ইয়ার করে উঠে গেল, নৌকাতেই নিল ফেলে। যেমন 40 জন মানুষ নৌকার মধ্যে রাস্তা এক এক করে জিজ্ঞাসা করলা, তুমি তো যে আঙ্গুরের বীজ ছড়াইছো নি? বলে না, আমরা সই না জানি না। হযরত নূহ আলাইহিস সালামে বাবা বলে খেয়াল করলা যে উঠাইছি, বলেছি উঠাইয়া তো আনছি, তাহলে নেরা তো যখন কেউ নাই, নিশ্চয় শয়তানের শয়তানি, নিশ্চয় শয়তানের শয়তানি আছে। ডাকিলা হযরত নূহ আলাইহিস সালামের শয়তান রে, হে শয়তান, নৌকার মাঝে সব কিছু উঠাইলা আল্লাহর নির্দেশ মতো, এখন ভাইয়া না আঙ্গুরের বীজ নিশ্চয় তুমি লুকাইছো। বলে জি 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 হুজুর, আমরা আঙ্গুরের বীজ আমি নিছি। কত বড় ঈমান দেখাতে দেন, এরে একটা মানুষ পাওয়া যায় বেতমিজি করছে, ওতে মাছ কোন সুরর মার বড় গোল্লা আর মাঙ্গে দুদার গোল্লা, হেরে একটা আসবে না মানে করছে তো করছে, জিকার করলে তো তোর মুখা মাথা ডাউন করতো, শরমে মারতো না, হে বড় গোল্লা হইছে আমি করছি, কিটা কথা আসেনি না নাইলা। ও শয়তানে বলেন গাড়ি দেখা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামে জিজ্ঞাসা ফরমায়, আমার আঙ্গুরের বীজ তুমি লুকাইছো? জি জি হুজুর, আমি লুকাইছি। তুই না আমার আঙ্গুরের বীজ নিলে কেন?
বলে হুজুর দিলাই আমার একটা শর্ত যদি মানিলাই আমি জেলা নিছি ওলা দিলাই তোর আমার শর্ত কেনে যে শর্ত ইয়াতা হুজুর আঙ্গুরের বীজ লইবাই তুমি 3 দিন আমি 3 দিন পানি আমি দিমু একদিন আমি 3 দিন পানি দিমু তুমি দিবা একদিন যে কোন গাছ নিলে তার তলে পানি দেওয়া লাগে নতুবা ওনার কি গাছ মরার সংখ্যা থাকে পানি দিলে তার জল পালাগুলা ওনার রস পায় নরম হয়ে ওনার হাওয়া টানত হয় রস টানত হয় গাছ তাজা হয়ে যায় আর পানি না পাইলে শুকনা জায়গায় গাছটা না নিচেরা পেটটা মরি যায় শর্ত হইল তুমি গাছ লইবাই একদিন পানি তুমি দিবে আমি দিব 3 দিন সপ্তাহে যদি আমার শর্ত মানতে দিলে ও মুসলমান কোন মানুষের বক্কা সাহায্য করতে চায় সাহায্য লইও না নিশ্চয় তার সাহায্যের পিছনে স্বার্থ কিছু আছে যেদিন স্বার্থ উদ্ধার হইব এদিন কিন্তু তুমি গালো হাতে কান্দিবে আল্লাহ হইতো না বক্কা না পারিও না বক্কা না পাবা না বলে কেউ সাহায্য করে নিশ্চয় তার পিছনে ফল কিতা আছে দুধেরই ফল লাগবো আগে দিতে এদিন কিন্তু কান্দিবে কিনা পাইতে না কত জায়গা কত সম্পর্ক করিয়া বাদে মূল বাধা লইয়া বাগি গেছে গিয়া সম্পর্ক সুজা করতে দিও না বলে সম্পর্ক করলে বাদে বল কাটে শয়তানে কয় হুজুর 3 দিন আমার বাড়ি সপ্তাহে পানি দেওয়া আপনার একদিন শর্ট মানিলাতে আমি তোমার বীজ দিলাম হাত মনওয়াইতে তো পালা লাগতাবা গাছ মিলে পানি দেওয়া লাগে বিনা পয়সায় হে যখন মজদুরি করতো 3 দিন পানি দিত আমি একদিন ওইলা বেটাকে তো পালা মার সাহায্য করব কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমি ওখান থেকে দেখাই দিতাম সাইয়ার মুখ সাহায্য করলো লইও না বক্কা হইলে সরকার হয় বক্কা হইলে বিপদ হয় সুযোগে আমারে সাহায্য করলে সুযোগ লইয়া আপনার হাঁটি গোড় নিশ্চয় এর কারণে বক্কার মুখ কোনো মুখের মধ্যে যাইও না লস হয় নূহ আলাইহিস সালামে মনে করলা শয়তানে পানি দিত গাছের গুড়ি থেকে তো বাবা আমার সাহায্য হইল আমি এটা কইলাম ঠিক আছে তোর শর্ত মানি আয় বিসগুলা পার করে দিল নূহ আলাইহিস সালামের গাছ লাগাইলা পয়লা দিন পানি তাই কিছু আমার বাবা ফ্রেশ পানি আনিয়া দিলা 2 নম্বর দিনটা কি হইলা শয়তান আই তো তোর বাড়ি পানি দিতে বলে জয় জয় আমার খালি ইয়াদ করে দিবা আমার খাওয়া নিয়ে দেয়া করব পয়লা দিন গিয়াও কুত্তা দুধ করছে কুত্তা কুকুর রক্ত তো রক্ত কত সময় তো এরকম বস্ত্র মাঝে অটোমেটিক তার রক্তটা ইয়ে জমিয়া মাংস টুকরো হয়ে যাব আর পানি রস আলে হয়ে যাব তাই তো এসে বাড়ির মাঝে রক্ত তো ঠান্ডা হইছে গুস্ত রাঙ্গা বাঁধিছে উঠাইয়া বালাইছে আর আপনার পানি যে উঠাই বলছে ওটা নিয়ে আপনার আঙ্গুরের গাছ তলে দিছে পয়লা দিন কুকুর রক্ত গেছে 2 নম্বর দিন আবার হযরত নূহ আলাইহিস সালামের ডাক দি মুরমান শয়তান আই যত তোর পানি দেওয়ার বাড়ি বলে জি হয় এক বছর বেশ ভালো হইছে আজ বান্দরারে বুঝব করিয়া অগুরক্ত তো টানিয়া দিছে গেল 2 দিন 3 নম্বর দিন আবার নূহ আলাইহিস সালামের ডাক শয়তান আই যত তোর পানি দেওয়ার বাড়ি বলে জি হয় ইয়াদ করি দিছো বড় কালা আজ গিয়া শুয়ারে বুঝব করিয়া অগুরক্ত নিয়া তো উঠা দিছে পানি তো দেওয়া হইছে না রস পানি দিছে এখন আস্তে আস্তে আঙ্গুরের গাছ বড় হইছে আঙ্গুর ধরা আরম্ভ করছে আঙ্গুর ধরে 2 জাত এতদিন আঙ্গুর ধরতো সবুজ সাদা কোনো আঙ্গুর ছিল না নূহ আলাইহিস সালামের তুফানের বাদে যখন শয়তান পানি নিয়া গাছের গুড়ি দিছে একই গাছে 2 জাতের আঙ্গুর ধরে কালা আর সবুজ এক গাছে 2 জাত ভিন্ন ভিন্ন ফসল গাছ আছে এক গাছের ভিন্ন ডালের ফসল ভিন্ন মজা ভিন্ন নমুনা আমার বাড়ির মাঝে কাঠর গাছ আছে 5টালে 5 জাতের আমরা কাঠর ধরতো গাছ নমুনা মজা কিন্তু এক ডাল রোয়ার বিনতে কিন্তু আমরা বিনতে হেঙ্গে গো আরেক ডাল থেকে কাঠর বাড়িয়া আনিয়া খাওয়া লাগলে ইগুর মাঝে কিন্তু আমরা পানি মতো উঠা রোয়ার বিনতে পানি মতো উঠা আরেক ডাল থেকে আনিয়া খাইলে রোয়া আধা পানি লোক খুব দরকার আছে সেবা তাই 5 নমুনার কাঠলের গাছের ভালো ধরতো পারে তাইলে এই আঙ্গুরের গাছও কি 2 নমুনার আঙ্গুর ধরতো পারে না ওইটা খারাপ ওইটা করো সবুজ আমি ঘটনা আপনাদের সামনে হায়াতুল হায়াবান থাকি আনার উদ্দেশ্য হলো মানুষে যখন মদ পান করে আল্লাহ নিষেধ করলা তিনি মানুষে যখন মদ পান করে মদের নেশা ধরে পরিপূর্ণ নেশায় গেলে 3টা জন্তুর খাসলত মানব মাঝে আয় 3 জন্তুর খাসলত আইলা আঙ্গুর খাইলে নেশা নাই আঙ্গুর যদি কোনো মানুষে বৈজ্ঞানিকরা বিচার করিয়া হইছেন যদি কোনো মানুষে ডেইলি 2 সেন্টা আঙ্গুর সকাল সকাল খায়
তাহলে ক্যান্সার রোগে কোনোদিন আক্রান্ত হইতো না। হামেশা যদি 2-4 আঙ্গুর খাই ডেইলি ক্যান্সারে আক্রান্ত হইতো না। আবার ওই আঙ্গুরে পচাইয়া যদি রসে নেশাদার বানাইয়া মদ বানাইয়া খায় 2-4 বছর বাদে স্বাস্থ্য আল্লাহ হইতো না, সম্মান আল্লাহ হইতো না, রইতো না ঈমান আল্লাহ জমিনটা গিয়া না বেহামাইয়া বিদায় ভাই। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো মুসলমান, আমি আপনারা দেখাই দিতে চাইছি আঙ্গুরটাই মদ বনে দামি মদ হইয়া কালো কালা আঙ্গুর দিয়া, যেটা হলো শয়তানে আপনার উৎপত্তি করিয়া দিছে। তা হানি কইছে এমনি না, শয়তানে হানি কইছে এমনি না, বোকা নয়। হে আপনার নিশ্চয় তার পিছনে উদ্দেশ্য আছে মানুষকে বিপদ নেওয়া। আঙ্গুরের রস মদ বানাইবা, মদ খাইয়া মানুষ বিপদ হইবা, ইজ্জত হারাইবা, সম্মান হারাইবা, ঈমান হারাইবা, স্বাস্থ্য হারাইবা। তাই মানুষের আমরা কি মদর হতে নেওয়া, এর কারণে আমরা আঙ্গুর গাছ আঙ্গুর গাছের গুড়িত বানিয়ে দিছে কিতা বানি, শুয়োর রক্ত, বান্দরের রক্ত, কুকুরের রক্ত। ভাই হলে হেও করবার লাগে তুই না। কুরআন শরীফ আপনার সামনে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির আয়াতের তাফসীর বারবার বিস্তারিত যেমন হইয়া পাইবাই। আল্লাহ বন্দেগান মানুষের যখন আমরা মদ পান করে নেশাগ্রস্ত হয়, চাহে আঙ্গুরের মদ হোক, চাহে খাজুরের মদ হোক, চাহে বেদানার মদ হোক, চাহে অন্যান্য মদ হোক, মানুষের যখন মদ পান করে পূর্ণ নেশাগ্রস্ত হইলে মানুষের 3টা খাসিয়ত ধারণ হয়, 3টা হালত পয়দা। মদ খায় আবার গান গায়নি না, যে মানুষকে পুরা মদে অ্যাকশন করছে হে আপনার এমনি তেমনি গান গায়নি না, খালি উনকায় গুনগুন করে গুনগুন করে ওখানোর আগ ওখানোর গুড়ি কিতা কিতা ওই কিতা বলার না, গান আরাম লাগে গান গা। কুকুরে যেমন আমরা গাও গাও করে, কুকুরে যেমন মানুষ দেখলে গাও গাও করতে তারে বন্ধ করে না, ওরা মদ খানে ওরা মদ পান করার বাদে নেশা ধরলে কুকুর লাগা গাও গাও করে নিনা না। কুকুর যেমন শান্তি খালি দৌড়াইতে চায়, মদ পান করনে ওরা নেশা ধরার বাদে পাল্লাই খালি গাড়ি তো চায়। 2 নম্বর তার খাসলতের দিকে আরো যাও। বান্দরের চরিত্র একটা হলো মিরমিরানি। বান্দরের মানুষ দেখলে আরে বান্দর দেখলে কিটা হয় করেন না, বালাবাড়ি বান্দর ভাই সাইবা। বান্দর চরিত্র হলো মিরমিরানি, তিনতিরানি মিরমিরানি। বান্দি দেখো কার বাচ্চা দেখো, মানুষ দেখো কার সাপ দেখো, সরকর হাতি মারে, টাকার মাংস আমরা মারে, অনুভূতি পায় ডক্টরের মাংস টানে, হে না অটোমেটিক সামলায় টানে। বান্দর গালে দিছাইও দেখো আমরা কি করে বিবিন করে মারে, সরকারি সেই মারে। যে মানুষে আমরা মদ পান করে বান্দর মতো তার আমার মুখের মাংসের চোখে, বান্দর মুখের মতো আমার না মিরমিরানি করে। ও আসিও তাইছে নেশা করছে, মুখের মাংস দেখো একটা তোরকা চোখে তোরকা, শরীরের মাংস তোরকায়। বান্দর যেমন আচরণ, বান্দর যেমন হালত, মদের নেশা গাইলে কারণ হয় শয়তানের বান্দর রক্ত দিছে গাছের গুড়িত, যার তাকে মদ উৎপত্তি হয়, যার কারণে মদের নেশা ধরলে মানুষের শরীরে তলপাইতে থাকে, অঙ্গে প্রত্যঙ্গে কাঁপে। বান্দর যেমন হকিকত, সেই হকিকত মানুষ যায়। বান্দরের চালাকি করিয়া তারে তার বাসিয়ত, বান্দরে আমার বান্দামি করিয়া তারে এটা তার বাসিয়ত। মানুষের যখন মদ পান করিয়া থাকে তখন বান্দরের মতো আচরণ তার মাঝে আবিষ্কার হইয়া থাকে। 3 নম্বর আয়াত আমরা দিছে শুকরের মতো। যে মানুষে আমার মদ পান করে নেশায় ধরে, শুকরের যেমন হালত, শুকরের হালত কিটা যেন খায় কোন আগে, যেন খায় কোন লেফটিন করে, কোন লেফটিন করে, কোন পেশাব করে, আর খাওয়া দিবা হলে গরম করে যাবে না, ও পেশাব পায়খানা ভিজে বুদ্ধি খায়, এর মধ্যে ভিড়িয়া দরকার হইলো ফুটি হলো। এটা হইয়া তাহলে শুকরের হালত। যে মানুষে মদ পান করে নেশায় ধরে, সত্য পারে না, ভগবান কাছে সত্য পারে না, পাল্লায় মাথায়। তাই আপনার কি বলতে বিষয় দোষে চেন কুলিয়া শুকরের মতো হইয়া মুতারম্ভ করে দিছে। থোড়া সময় গেছে যার তো আছে না পায়খানায় দোষে হওয়া জুর হইছে, পায়খানা করে দিছে। এর বাদে আমরা থাকতে পারেন না, পর্যন্ত ভূমিও করে দিছে, মাথায় কাজ করে না, কোনো ভাই যাইতে পারে না, তারা ক্ষতি হইছে। আপনারা হয়তো সারা পাই না, আমরা পাই রাস্তায় ঘাটে গিয়ে গভীর রাত্রে ঘুরি, গভীর রাত্রে আমরা ঘুরা ও শ্রী আমরা যেই গাঁওতে ও জিরিগাড়তে ও স্বাধীন বাজার থাকি ও বাগা বাজার থাকি ও আপনার কৈলাসর থাকি ও গামসোলা থাকি ও যে রাস্তাঘাট চক্কর থাকে, নাস্তা খাওয়া যায়,
গুয়ে মুতে পেশা পায়খানায় আপনার করছে আর ইহা তো কেউ বেম দুনিয়া কাছে না আগে তো হেউ জানি আল্লাহ জানে আল্লাহ বলেন মতপান করলে যদি তিনটা জন্তু আমার হালত আইয়া দি যায় মানুষ সৃষ্টির সেরা সম্মানী তুমি অসম্মান হই যায় এটা আল্লাহ কখন চায় না ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির আল্লাহ যাতে বর্ণাইছেন কুরআনে কারীমের মধ্যে নবী আপনারে জিজ্ঞাসা করবা মানুষে মদ এবং আমার কি হবে ব্যাপারে জুয়ার ব্যাপারে মদ গাঞ্জা জুয়ার ব্যাপারে মানুষে জিজ্ঞাসা করবাইবা আপনি ফরমাইবা এই দুইটায় লাভ করে কম ক্ষতি করে বেশ শাস্ত্রসম্মত আল্লাহ বুঝাইরা কোন মদ আমার চাইবারে আল্লাহ নিষেধ দিছে পারে নাই আর বড় জমিন মাছ করে আমার সেই মদ খাইতা বেটাইতো খাইতা বেটিতো খাইতা হুরুতেও খাইতা জুয়ানো খাইতা মুরব্বিও খাইতা কোন সময় জাহালতের যুগ মূর্খতার যুগ আইয়ামে জাহালিয়ত নবীজি পৃথিবীতে আগমন যখন করছেন মদ সরাসরি আরবের মধ্যে চলে আমরা দেশে রাস্তা খাওয়ার আওয়াজ শব্দর চা আছে নাই যেগুলা চা খাই না আরি বরিয়ালে বরমাইলে বনি তাই দোন জমাইরা বলো উকিল একটা সাও যার কারণে বদনামটাকে বাঁচার লাগি খাও কিবা না খাও সবর করো চিনি সাবাতি আছে না বেদিন তো খান খাড়া চিনি যদি গুগল কমে গেছে সাবাতি ছাড়ি গেছে আপনার খানওয়াই এখানে গুনগুন করবে রে বাজার নাই দেন দোকানে যাও না চা চিনি এবারে নাই যদি না ভাঙবা বেয়া গেল কত বড় শরম উপায় নাই পুরা আমরা নামাজ ইয়াতা আমরা যে কোনো কারণে সাহাবানি ফরজ না ওয়াজিব না সুন্নাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না নফল না মুস্তাহাব না সাহাবানি কিতাব করছে না মুবাহ এমত অবস্থায় একদিন কোন আত্মীয় আইন বাড়ি করে রিলেটিভ কেউ আইন কারণ প্রতিবেশী কেউ আইন সাহাবান দেও না তোমার নাম লাগি গেছে রেজিল তোমার এই রাস্তা এলাকার মানুষে হইনি বাড়ি একজন সময় লাগি গেল তোরেছিল একটুকরা গোয়া না একটুকরা সারা তোরেছিল মানুষ তাই আমরা সমাজের রাজনীতির লোসা বাংলা আরবের রবিনের রাজ আছিল আমরা গরর মাঝে মুদ্রা যে কোন বাড়ি দাওয়াত দাও দাওয়াত দেওয়ার মাঝে আমরা 300 বকরা দিতাম মত আমরা দিন আমরা পানি শেষ হইলে দই তারা ঘুরাইয়া দিন বিরিয়া মত এটা আছিল আরবের রসুম দস্তুর নিয়ম আল্লাহ পাক পরবর্তীকালে আলমের জানতে আল্লাহ হঠাৎ যদি মদরে নিষেধ দেওয়া হয় তে মানুষে মানতা নাই তাহলে যাই কি মেডিকেল ফর্মুলায় আল্লাহ যাতে মেডিকেল ফর্মুলায় স্বাস্থ্যসম্মত ভাবে ফরমায় মদর মাঝে লাভ কম লস বেশি যেটা লস করে লাভ কম করে এটা কোনো বিবেক পানা মন যায় না তাই কিলো যায় না লস বেশ আর লাভ কম বুঝছি না মদে একদিকে লাভ করে আর তিন দিকে ক্ষতি করে মদর উপকার হইলো একদিকে আর লস হইয়া তার তিন দিকে লাভ কোন দিকে হইলে লাভ বুঝিলেন একজন মানুষ খুব চিন্তিত মদ খাইলে তার বুঝে রোগী তার চিন্তা নাই লাভ হইছে না লস একজন মানুষ চিন্তায় টেনশনে চিন্তায় মাথা আউট করবা হার্ট অ্যাটাক করবা এখন যদি মদ খাইয়া এখন মস্ত হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় নেশাগ্রস্ত কোনো চিন্তা থাকে না বাবা কত সময় লাগে যত সময় মদর অ্যাকশন আছে টেনশন ফ্রি উপকার করছে না ক্ষতি করছে উপকার উপকার তিন তো দুইয়াটা লকিয়া বড় বিষয় মুসলমান আল্লাহ বলেন যে মানুষ আমরা কি মদ খায় লগে ভালো করে মাংস খায় মদুরি হলে মদর লগে মাংস খায় মদর লগে সবজি খায় মদর লগে জুস খায় মদর লগে যখন অন্যান্য সামান পুরাইয়া খায় তখন কয়দিন তার স্বাস্থ্যটা ভালো হয়ে যায় আটা মদাইলে বেলা কয়দিন আমরা খুব স্বাস্থ্য ঘুরে 2-4 বছর যাইতে না যাইতে আস্তে আস্তে আপনি মার বড়গুলা কত আরম্ভ করে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল করা আরম্ভ করে পয়লা হাতর দুইও বাবা ছোট হয় গর্দনা ছোট হয় জানুগুলা ছোট হয় ফুটকা মাছের মতো বেট আস্তে আস্তে বড় হয় মাত্র 5-10 বছর ব্যবহার বাদে ডাক্তারে বলেন রক্ত নষ্ট হয়ে গেছে না বুঝিলে বাস্ত নাই আর কয়েকদিন যাইতে না যাইতে হয় ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করিয়া আট করলি বা ফসে গেছে এবং যদি বদলাম না ভিতর অংশ তাহলে বাস্ত নাই বুঝা গেল পয়লা দিন এর দিকে লাভ করছে এবং যাই গেল সর দিকে তুলা বুঝিলাই মদে সর্বপ্রথম আমরা কি করে অর্থ নষ্ট করে টেকা বল পয়লা টেকা নষ্ট যে মানুষের মদ পান করে মদ পান করতে হলে সময় সময় তার নেশা এটা করতেই লাগে এর কারণে আমার কি গুলেনতে পয়সা নষ্ট করা লাগে বিড়ি খায় পয়সা লাগে আর পয়সা নাই
সিগারেট খায় না পয়সা লাগে। যদিও বিড়ি এবং আপনার সিগারেট মদের মতো নয়, খুব এর বাদে কিন্তু আপনার স্বাস্থ্য লাগি উপকারী নাই। কোম্পানি লেখিয়া দিছে আপনার তার প্যাকেটের উপরে বলা হলে দেখিও সিগারেট বিড়ি আপনার এটা ব্যবহার করলে স্বাস্থ্য খারাপ করে, ক্যান্সারের ছবিও দিয়া দিছে। মানুষই মানুষে কোম্পানি সিগারেট বানায়, বিড়ি বানায়, আর লগে লেবেল বানায়, লেবেলের উপরে ছবি দিছে, ক্যান্সারের বসার ছবি দিছে, ভিতর বসার ছবি দিছে। তোর সঙ্গে আমার কি লেখিয়া বড় করে দিছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যে বেটা বিড়ি খায় সায়রানি হেগেটে দি সায়, যে বেটা সিগারেট খায় সায়রানি সায়। তাহলে মদ বানানো বলে মদ বানাইছে, মদের বোতল লেবেলের মাঝে লেখা আছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর বাদে হাজার হাজার টাকা বাঙ্গাইয়া মানুষে খানি না না। ও মুসলমান, আল্লাহ নু কইছে মানুষ ইয়াতার মত জান্নাত তাকিয়ালো বেয়াকল আর নিকৃষ্ট। আশা কিবা মিসা জানমারে বারবালা তুমি করিয়া খায় মরি যাওয়ার ডরে দুত্রা সূত্রা কিচ্ছু সয় না খায় না। মানুষ কিন্তু ভালো সব কিছু জানে বুঝে, আপনার সামান নামাজে লেখাও দেখতে পায়। এর বাদেও মানুষে খায়, মানুষ আপন আমার জানবার বুঝিলাম না দেখিয়ে খায় জান্নাত তাকিও চতুষ্পদ হায়াওয়ান তাকিও আর নিকৃষ্ট। আমরা নিকৃষ্ট হইতাম না উৎকৃষ্ট হইতাম। এবার লক্ষ্য রাখো, মদ গাইতে পয়সা লাগেনি না না, কয়লা তুলা এক পাউন্ড 50 টাকা মাল। এর বাদে আর দিন দিন কয়লা তো যে বিড়ি খায় একটা দুইটা, এর বাদে না আস্তে আস্তে এক প্যাকেট, কেউ বাদে লাগে 3 প্যাকেট, কয়লা 3 প্যাকেট করতে পারে না। নেশা এমন ছুটে না, একটা মানুষ রোজা কেমনে ইফতার করলো, এক জায়গা ইফতার হইলাম, ভিন্ন জায়গা তো যাওয়া লাগে। এক জায়গা ইফতার হইছি আমরা কয়েকজন মিয়া সাহেব ও আম মানুষ, হঠাৎ দেখি পানি আমরা সামনে আইছে, দুপুর দিকে একটা বেটাই উঠে দৌড় দিছে কোপাই দিলাম। না কিছু মানুষ একটা বেশ হয়ে গেল, মানে আরাম সনেরা ইফতার হতো উচ্চত নাই। তুলা বাদে আমার মানুষটা ইয়া দিছে মাছ পুরা বলতো তো পারেন না, দুর্গন্ধ এলাকা হইছে, বিড়ি গন্ধ কইলা পয়সা বড় বেশ হইয়া গেলে হুজুর আমি ইফতার লাগে মানে বিড়ি একটা না খাইলে মাথা ঠিক বুঝছেন। সারাদিন রোজা কাটিয়া মকরুদি ইফতার, সারাদিন রোজা রাখছে তার বলে এখন ইফতার না করলে ইফতার করবার আগে বিড়ি খাওয়া লাগে। পয়লা বিড়ি এর বাদে আপনার কি বলে মুখ বানি নবীর সুন্নত ইয়াতা হলো মিঠা গোশত বা পানি দিয়া আপনার ইফতার করত। হে পয়সা সারাদিন রোজা রাখার বাদে জান তৃপ্তি আয় তো সময় বিড়ি টাইছি না, খারাপ পাকর বলা বলতো অপমান কাটিয়া মিশা নাই হুন্ডাই কত বড় অপমানটা। অভদ্র লোক কি আমরা কেউ মাঝে মধ্যে ইলাম মানুষ পাওয়া যায়, আপনার জিজ্ঞাসা করলে গেলে তার আগে কাঁচা টয়লেট আছে তো বেশি, এখন মাঝে মাঝেও আছে। কিছু মানুষের যেমন মেলা আর কিছু মানুষের যদিও পাকা টয়লেট ভিতরে ঢেলা রাখার জন্য, টিস্যু রাখার জন্য বাড়তি বিভিন্ন ব্যবস্থা রাখা আছে। মাঝে মধ্যে আমরা ধরাইও যে আমরা বাড়িতে বিবাড়ে কিন্তু টয়লেট দিতে হয়, সোফা বেডিতে করুন আল্লাহ এটা হায়াত দেব মেসা বে দিতে দোলা দোলা দেবই না দুই টুকরা আমরা তো হলো কাস্ট পালা নাই বেকাস্ততির বউ বইলিবা ও বড় খেয়াল করে তাকে সোফা করে তুলুন। এর একটা আছে তো আদুগারি, একটা আছে আদুগারি পুরা খেয়াল নাই। আমরা তো কষ্ট ভিন্ন ভিন্ন টয়লেট ব্যবহার করা লাগে, একটা নাই গেলা গিয়া দেব আমরা খালি বিড়িয়া সিগারেটের টুকরা জিকার বললাম পয়সা বিতা কি লে হুজুর আর কন্যা জানি যত সময় দুইটা টানছি না হইয়া অত সময় ক্লিয়ার হয় না। বুঝছেন জানুয়ারি একবার দিখায় একবার দিন পেশা পায়খানা চালায়, এই জানুয়ারি একবার বিড়ি টানে গুয়াসিবা একবার পেশা ব্যাপার পায়খানা জানুয়ারি বহু বড় লগো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, নবীর চরণ
তুলি পেলে চোখে মুখে লাগাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হইতেছিলাম আপনার সামনে, সকল ভাইরা আপনার মধ্যে কি করে বলে টাকা নষ্ট করে লম্বা আলোচনা তার মাঝে আছে, সময় নিতাম চাই না। 2 নম্বরে তার মধ্যে গতি করে আমরা কি বলেন তে সম্মানে। 1 নম্বরে টাকা নেই, 2 নম্বরে সম্মান নেই। আপনি যত বড় বাবু হইয়া থাকো, যত বড় বুজুর্গ হইয়া থাকো, যত বড় গুণী, যত বড় ধনী হইয়া থাকো, মদ পান করিয়া আপনি মাথা হাত করো, নেশাগ্রস্ত হও, তোমার গোলাম সাফারে কইব আমার মালিকের কথা কইও নাই, হালাবে দূর গেছে। গোলামে ডাকতো বাবা দাদা, হে অন্যান্য মানুষের কথা কি জানে গো, তোমার মালিক দেখি ফুটি মাছের মতো মাথা খালি ঘুরায় কি, 20 কালা মতো মাছের মতো তোমার মালিকের মাথা ঘুরায় কি, আর হইও নাই, হালা গুহাই দিস। বুঝছেন ইজ্জত দিছেন। কোন বাপে যদি মদ পান করে আর তার ছেলে আদর্শবান হয়, মানুষে যখন জিজ্ঞাসা করে নকরো না তোমার বাবাই তবে মরা মাছের মতো মাথা ঘুরায় কিনে, বুলিয়া কইও না আমার বাবা মনে কইও আপনার নাম না যাই হারাম বস্তু খাইলিছই, বাবা মনে কইও তা বাদ বস্তু খাইলিছই, কি কথা হইও না মাথা নষ্ট হয়ে গেছে। বাবা কইছে না বাদ কইছে। একজন মাস্টার শিক্ষিত, মাস্টার সাহেব দুনিয়ার সবচেয়ে সম্মানী, শিক্ষকদের ছাত্র সম্মান দেয়। যেমন আপনার কি মামা শ্বশুর দেখলে আগে ওইটা কি বলেন তে কোন গাছ নই যায়গি, বোম্বাই না বোর সামনে মামা শ্বশুর আইলে খুবই বেশি সম্মান শ্রদ্ধা সম্মান করতো, অথচ খুব বেশি হায়া পর্দা করতো আদর মহিলা এগুলি মামা হইছে। কত বড় ইনো পর্দা কি গো, অন্য দেশে বড় আপনি মামা দেখলে কোন গাছ নই যায়গি। ও মুসলমান লাগান তোবাদ বাইতো ইয়া তার মাস্টার দেখলে ছাত্র মত হই যায়, বিড়ি খাওয়া থাকলে বানাই দে, আপনার বাদ মাত্র থাকলে আমরা বন্ধ করিলাই, বেরতে সারা থাকলে সুর ফিরাইলাই, অর্থাৎ সারা সামনে ছাত্রই খুব আদর্শ দেখায়। যে সারে আমার মত পান করিয়া নেশার হালত তো মাথা ঘুরাইয়া ডই, এক ছাত্র আর ছাত্র দেখ ডাক দিল সারে তা গুলাইছ, সারে গুলাইছ। নমস্কার, আসসালামু আলাইকুম, আদা ভাই কিছু কইছে না, সারে গুলাইছ কইছে, সম্মান দিছে না বেইজ্জত করছে। যে জিনিসে আমরা মানবিক সম্মানটা নিয়া জান্নাতটাকে নিকৃষ্ট করিলাই, এটা ব্যবহার করা দরকার নেই। ও মুসলমান, বহু জওয়ান আছে তোমার এলাকাত না তাও দুনিয়াত আছে, মদ পান করিয়া করা যায় সবচাইতে সম্মানের জায়গা হইয়া তার লাগি বউ, সবচাইতে মায়ার জায়গা হইয়া তার মা বাবা। মা বাপ তাকে জমিনেও মায়া করে না, আর বউ তাকে বেশ সম্মান দেয় না। একদিন মদর নেশা লাগাইয়া বউর খানদান হইয়া দেখিও, ইমানদার গুণী বউ হইতে ওই গোয়া খাইছো না কিছু গুহাইও নয়ছো নি, আদর করছে না ঠেলা মারছে, ইজ্জত দিছে না বেইজ্জত করছে। যাইও আর মায়ের কাছে মদ পান করিয়া নেশাগ্রস্ত হইয়া মায়ের কাছে গিয়া আবুল তাবুল মাথার লাগিও, মাইয়াও ঠেলা মারি ওই গালা আল ইসলামিয়তা গুগু করে খাইয়া বেউস হইতে বলিয়া আল্লাহ তোমার হেদায়েত করুন কোন তাকি হলো। দুনিয়ার মায়ে সন্তানরে টান দিয়া নিয়া কুলোর মাঝে আড়াইয়া ধরে মদকুর ছেলে যখন কিনা রইতো চায়, নিজের জন্মদাতা মায়ের ঠেলা মারি হরাইলাই। যে মদে মায়ের খানদাত আশ্রয় দিল না, যে মদে আমরা বউর খানদাত আশ্রয় দিল না, নিজে বিবেচনা করো আল্লাহর খানদাত আশ্রয় পাইতাম কিলা, তাই এটা অর্জন করতাম না। 3 নম্বরে আমরা যাই মদে ফেলা নিছিলাম না টেকা, দ্বিতীয় নিছে সাই আমরা কি সম্মান, তৃতীয় নিব আমরা কি বলে, তৃতীয় নিব আমরা স্বাস্থ্য। আগেই দেখাইছি মদ কয়েকদিন খাইলে স্বাস্থ্য বাবা হয়, এর বাদে আস্তে আস্তে আমার পেটে বেমার সৃষ্টি হয়, ক্যান্সার রোগে আক্রান্ত হয়, হাঁপানি যক্কা হয়, ইহা তকে লিভার কন্ডেম হয়, হাত পা নষ্ট হয়, আর এর মরণমুখী মানুষ হয়। যদি লম্বা দিন বাঁচিতে চাও তাহলে হালাল বস্তু ব্যবহার করো, হারামে বর্জন করো। মদের মতো নেশারে ত্যাগ করে দিলে স্বাস্থ্য ভালো থাকে। আল্লাহ যাতে সুস্বাস্থ্য থাকিয়া বন্দেগী করার লাগি কোরআন আদেশ ফরমাইছে। এবার আমরা আবার দিকে যাই, যদি কোনো মানুষের মদ পান করে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল নাই।
রিচার্জারের রিচার্জ করিয়া হইছই মদরা সরমাসর শরীর 40 দিন পর্যন্ত তাকে নেশা ছাড়িতে পারে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা বাদে তো আসর তাপ যেটা মদর যে আসর তাসির 40 দিন পর্যন্ত শরীরে পায় যত সময় পর্যন্ত মদর আসর শেষ হইতো না তত সময় তওবা করলে প্রকৃত তওবা আল্লাহর কাছে কবুল হইতো না এজন্য আল্লাহ তাতে ফরমাইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নমাজের ঠান্ডা লইও না যখন তোমরা নেশা থাকো নেশা যখন থাকো নমাজের ঠান্ডা লইও না তাহলে বুঝা গেল নেশা দ্বারে তওবা করলে তওবা কবুল হবে না কিতাব সময় হইব হয়তো আসলে আল্লাহ maaf করো হইতো maaf করলে হলো না করলে না করো বেরুত যদি কার হইলা ইমান রইবনি জায়গা কথার লাগি কি করা দরকার আছে মদে আমরা কিনে মদে আমরা সম্মান নে মদে আমরা টাকা নে মদে আমরা স্বাস্থ্য নে আগের গুরাইয়া কোন সময় মদে আমরা ইমান পর্যন্ত নে বেজুইতে যদি মদের নেশায় আবুল তাবুল বেজুইতে মাথা আরম্ভ করে কিছু মাতে মন আছে যেটা ইমান পর্যন্ত নষ্ট করিয়া দে আল্লাহ বন্দেগা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আম পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন তোমরা মদের বান্দা লইও না মদ খাওয়া নেশা হইয়া তাও শয়তানের কর্ম শয়তানে তোমরা আল্লাহ থেকে ঘোরানির জন্য আল্লাহ ইয়াদ থেকে ঘোরানির জন্য আল্লাহর জিকির ফিকির থেকে ঘোরানির জন্য তোমাদের মদের নেশায় আক্রান্ত করিয়া থাকে যার নেশায় আক্রান্ত করিয়া থাকে নেশা তুর যখন নেশা পড়ে যায় তখন কোনো তোর আল্লাহর দরকার দিল আর নাই নামাজ পড়ে না নেশা করে বাংলা রোজা রাখতে চায় না নেশা করে মুহাম্মদ হজ্জ পাতা দেয় করতে চায় না নেশা করে সরকার জিকির তাসবিহ তাহলিল কিছুই পছন্দ করে না আল্লাহ যতে ফরমায় তোমরা নেশা করলে মদ পান করলে ড্রাগস ব্যবহার করলে এবার হিরোইন ব্যবহার করলে তোমরা নেশাগ্রস্ত হয়ে যাবে আর শয়তান নেশায় তোমরা নেশাগ্রস্ত করি আল্লাহ তাকে হরাইতো ইবাদত তাকে হরাইতো নামাজ তাকে হরাইতো জিকির তাকে হরাইতো তাই তোমরা এটা কখনো গ্রহণ করিও না দয়াল নবীজি মেরাজের মধ্যে যাইরা পাক পরওয়ারদিগারে আলমে মতবন কমার কি যায় এখনো না যায় হইছে না নবীজি সিদরাতুল মুনতাহায় পৌঁছিছেন আল্লাহ খাইনা নবী তো খায় আল্লাহ ঘুমায় না নবী তো ঘুমায় আল্লাহর সন্তান নাই নবীর তো সন্তান আছে নবী জমিন থেকে আসমানও রাইতা হারি লাগবনি না না মেহমানের বাড়িতে গেলে হয়লো পায়ন করা হয় খালি শরবত দিয়া আমার আল্লাহ তার হাবিবে বলছেন শরবত আর পানি দুধ দিয়া আমরা আজ নয়া মেহমান আইলে পানি আর শরবত যে দেই এটা নয়া কোনো তরিকা না নবীজি মেরাজ যাইতে 1450 বছর আগে তখন হযরত জিবরিল লোকে খালো বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় সাতওয়া মানউরে ও সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফেরেশতা মাধ্যমে তিনটা আমরা কি সর্বসম্মুখে পাঠাই দিলা তিন গ্লাস একটা হইল মদ একটা হইল দুধ একটা হইল মৌ আমরা তো মৌ কম পাই আটটা মোবাইলে খাওয়ার খুব ইচ্ছা হয় বেজুইতে মৌ দেখিয়া বেশ খাওয়া লাগিও না যেমনে তোবা দু শুটিং ও ট্যাবলেটে কাম করবে না বেশ খাইও না মৌ বালা জিনিস সব বেমারের মৌ উপকার করে মৌ ফায়দা করে কুরআন শরীফ মৌ বড় গুনাহগুণ হইছে মৌ বড় বালা জিনিস কিন্তু হলো লাগি নাই বেজুইতে হলে খাইও না আটটা যদি বেশ খাইলেও বিপদ আনি লিব বালা জিনিস বেশ খাইলে ওজন হয় না আস্তে আস্তে 20-100 গ্রাম খাইয়ে দেখি মরতাই না এক ফুটা 20 খাইলে মাথায় ঘুরাই গো মরতাই হলো প্র্যাকটিস করে ধরি 20 খাইতে যাও আয়া একটু তেল আমার কি বলতে 100 গ্রাম পর্যন্ত খাইলে তুমি মরতাই না কিডনিও যাইতো না কেন বলে এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আই এক ফুটা সাইবা করে কথা আগামী গায় এক ফুটা করতে পরের দিন এক ফুটা 3 ভাগ করে সাইবা করে 3 ভাগ বাদর দিন পূর্ণ এক ফুটা তোমার শরীরে যাচ্ছে বাদর দিন 100 ফুটা বাদর দিন 1.5 ফুটা বাড়াই যাও এইভাবে খাইয়া খাইয়া 100 গ্রাম পর্যন্ত খাইতে পারবে তোমার ক্ষতি করতে নাই দেখিও আমরা কারেন্ট আপনার ইয়ে পুরা ধরলে জিন্নাত করি বাড়ি বাড়ি তো নেগিয়া আমার শরীরটা নিয়া কারেন্ট দিতে কাম করতে রাবাদি চাইও বাদরা আর কুটির উপরে উঠছে অনুঠিয়া ওটা আমরা গ্রামীণ এলটিডি লাইন যেটা এভাবে রীতিমতো রাতি তার দর্শে রাতিতে আরে কারেন্ট বাড়ি বাড়ি ফাটায়ও না রক্ত তার খায় না আপনি তো নিয়ে দেখিও যাবে ও যে আমার বড় ছোট আর তাকে
আস্তে আস্তে উপর দিকে গেছে, যাইতে যাইতে এখন কি বলেতে আপনার 500 পাওয়ার যে নিয়মের মধ্যে আছে তার মাঝে আছে ডাইরেক্টলি তার দরিয়া জয়েন্ট দিতে পারে, তারে কোনো ক্ষতি আমার কারেন্টে করে না। আর দেখাতে কি নিজে হাত দিও না, ডাক্তার হই দিবা গিয়া এর যে কারেন্ট হয়ে গেছে। আগে বুঝতাম না নিজেকে সাপ খায়, সাপ হয়ে যায়, সাপ খাইতে খাইতে আর ডাক্তার সাপের বিষ হয়ে যায়, এক আমার মানুষ বিষ উঠে কারেন্ট ব্যবহার করতে করতে কারেন্ট হয়ে গেছে। আর শরীরে টেস্টার লাগাইলে প্রায় সময় দেখা যায় কারেন্টের বাতি জ্বলে, তোমার কেন লাগাইলে জ্বলে না। এলইডি লাইট এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে আমরা মুরন মারে, আরে ধরেও না পালায়ও না, তার গতি হয় না। ইবেটা দেখা দেখি তুমি গিয়া রিমোট কন্ট্রোল লাগিও না, যদি হাত দিও মরতে পারো। ইবেটা 100 গ্রাম বিষ খাইয়া মরে না, তুমি একটা খাইয়া দেখো বাসুনি এক ফোঁটা খাইয়া যাচ্ছে না, কারণ তাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। হে খাইলে ও সময় তুমি খাইলে না। 1 কুইন্টালের বড় 1 কুইন্টাল 20 কেজি তুলা মারতে পারবেন, 40 কেজি ওজনের বেটা 1 কুইন্টাল 20 কেজি বড় তুলা মারতে পারে, কোনো অসুবিধা না। এক পটকা খাইলে বলে বাচ্চা যেদিন গোল খাইয়া যেদিন বাচ্চা দিছে গিয়া হইলা ওজন হইছে, প্রত্যেক দিনে মানে একবার গিয়া আমরা 2 হাত দিল হয়, আর তোলে দিয়ে আড়াই হয় ডেইলি লয়। দিন দিন বাচ্চা ইগো বড় হইতে আছে, তো তার অভ্যাস মান করতে আছে। ইগো বড় বড় তার খেয়াল নাই, ওজন বাড়ার খেয়াল নাই। ডেইলি দিন গিয়ে তুলা মারে, ডেইলি তার এক সমান ওজন বুঝবাই, বেশ কোনো কিছু না। ইবেটা 1 কুইন্টাল 20 কেজি 40 কেজি ওজন না, মানুষ 1 কুইন্টাল 20 কেজি গিয়ে ফেলে, তুমি কি ওটা নিতে কি হবে? কেনে মানুষ অভ্যাস যেটা মানুষ অভ্যাস করে সেটা তার লাগি সহজ হয়ে যায়, যেটা মানুষের সার্ভিস করে তার লাগি সহজ হয়ে যায়। তার লাগি বিড়ি খাইলে মাথা ঘুরায় না, কিন্তু না ঠান্ডা কইয়া শ্বাস লাগলে মাথায় ঘুরানি আরম্ভ করে। ও যে ওষুধ বেচতে ফুটপাত খাইলে মরে, সইলে মরে, উড়িয়া মরে, গন্ধে মরলে দেখলে মরে, হুমলে মরে, কেমনে মরে কিতাব পড়ে না, কিন্তু না বলে মরে খাইলেও মরে, সইলেও মরে, গন্ধেও মরে, এমনেও মরে কই না। জানি না হাইলাকান্দির বাজারে কই না, পরিগঞ্জ হামেশা হয়। যে মানে বিড়ি সিগারেট খায় না, তার খান্দা কইয়া তুলা খাইয়া দেখিও খালি না নাপার কথা আছে। হেনে তুমি খাইয়া অভ্যস্ত, 3টা খাইলে অসুবিধা হয় না, মাথায় ঘুরায় না। ইবেটা জীবনে খাইছে না, তার লাগি খান্দাত গ্রাম লইলে যাতো পারে না। আল্লাহ বন্দেগান নবীজি গেছেন কারণ বলেনতে মেরাজ যাইতা সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে। আল্লাহ যাতে নবীজির মেহমানদারি করলা, দয়াল নবীজির সামনে ফেরেশতা দিয়ে আল্লাহ 3টা শরবত পাঠাইলা। একটা হইল দুধ, একটা মদ, আর একটা মৌ। মৌ আমরা বেবালা জিনিস মনে করিয়া দামি জিনিস। 1 লিটার মৌ দাম বর্তমান 1800-2000। প্রকৃত অরিজিনাল মৌ ডাইয়ার মৌ লজ যাইও আর বালা ডাইয়ার মৌ লজ যাইও 2000 নিচে দিত না। মৌ কিন্তু সিনিয়র লাগে যেটা মানে এটা না। 2 নম্বর বড় মৌ লজ যাইও 16-1700 নিচে দিত না। অন্যান্য মাসি মৌ সাধারণ মৌ লজ যাইও এটা 1200 টাকা এর বেশি হইত না। বালা মৌ দাম আছে। মৌ যদি আপনার ওজন দেওয়া লাগিয়ে থাকো 1 লিটার কুতব মৌ যদি ঢুকা অরিজিনাল মৌ ঢুকাইলে 2 লিটার হইব, 2 কেজি হইব। 1 লিটার পানির বোতল মৌ ঢুকাইও আর ইগু বললে পানি বললে 1 লিটার, মৌ বললে হই যায় 2 কেজি। মৌ বললে 2 কেজি হই যায় গিয়া, মৌ বাড়ি জিনিস। এবার মৌ না দুধের লিটার হলো বর্তমান 80 থেকে 100, মৌ লিটার 2250। আমরা কি বলেন তে মদের লিটার সাধারণ মদ যেটা এটা হইয়া তাহলে বড় কেজি প্রতি 1000 টাকার বেশি নাই। তাহলে বুঝা গেল দুধ এবং মদ থাকি দামি হইল মদ। নবী যে মদ তো খাইতে না ইবায়া দিলা, তাহলে তো মদ আমার বৈধ জায়েজ, আল্লাহ দিছেন বেশি মদ খাইলে কোনো গুনাহ নাই। এখনো মদ নিষেধ নাই, নবী চাইলে মদ পান করতে পারেন। মদে ফুর্তি আনে, শরীরে শক্তি আনে, ফুর্তি আনে। দেখো ভাইতা মদ নবীজি মদের পায়ও হাত নিন না, লইলা না আমরা হাত নিলা দুধের দিকে। জিবরাইল খান্দা ফেরেশতা তো খাইন না, ব্যবহার করেন না। ফেরেশতার পানি কিচ্ছু লাগে না। জিবরাইলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি মূল জিনিসটা গ্রহণ করছেন, যেটা খাদ্য এবং পিয়াস দুইটা পূরণ করি দে। মৌ খাইলে বুক বাড়ায়, মৌ খাইলে পেটের ক্ষুধা বাড়ায়, বেশ খাইলে পেট পরিষ্কার করে দেয়। বেজুইতে খাইলে মুখ আপনার এখানে কাজু দিলে এখানে চোট লাগি যায়। অরিজিনাল মৌ
যদি এমনি মুখ দিয়ে ভাই লাগা তাওয়াত লাগো আর আগে দিবে শর্ট লাগি যায় বাবাজি ছুটিতে না এটা সামোসা আইয়া দিলে ছুটতা না ওটার লাগি মুখ আই আপনার প্লেটো কোনো বস্তু তো তুইয়া আগ দি সাটিয়া জিব্বা দিন তুলা দিয়া মহিলা পানি লাগা খাই না পানি লাগা খাই না মরণ আফেক্টটা যদি তালুয়ে দিবে লাগি যায় সহজে সুস্থ না আরো ভিন্ন খাবার মাঝে মোরে লাগানি হয় কেননা মোরের মাধ্যমে সাতটা বাড়ি যায় আল্লাহ হাবিবে মোর পান গ্রহণ করলা না সেটা তুমি তার মধ্যে আর কারণ ইয়াতালো মদ আমার উম্মতের সব সময় খাইতা নাই আমরা যে ভিন্ন এলাকার মানুষ আমরা এটা ভুল না কত খালি লাগে বলে দিলেন যাইগি মোর মাছাইয়া মদর দিকে মদিজিয়ে মদ গ্রহণ করতে ভালো কেন করলা না বলে মদ খাইলে হুশারি যায় মদ খাইলে আপনার কি বলে শান্তি হয়ে যায় মদ খাইলে মানুষত্ব হয়ে যায় এর কারণে নবীজি মদরেও পছন্দ করলা না খাইলে কোনটা দুধ পেটর বুকের সময় দুধ খাইলে পেটর বুক মরে লোকে পিয়াস হয়ে যায় পানি খাওয়ার দরকার পায় না আর পেট করে দুধ খাইলে বাত রুটিরও দরকার পায় না এই তৃপ্তি আবার জমজমের পানির মধ্যে পাওয়া যায় যদি বুকের সময় পিয়ানা জমজমের পানি খায় তাহলে অটোমেটিক তার বুক এবং পিয়াস দুইটা মিটি যায় যার কারণে মক্কা মদিনা গেলে দেখবাই মক্কা মদিনা ধর্ম মক্কা মদিনার নাকি মসজিদের ভিতরে জায়গায় খালি জমজমের পানি ঠান্ডা গরম দুইও ব্যবস্থা রাখা আছে টনটনি দেখবা কি মানুষে উঠি খাইরা যেমনি বেটা বজর হইয়া কইছে জোর পর্যন্ত উঠে না কত সময় লাগে খালি জমজমের পানি খায় মক্কা মদিনা যখন মানুষে জমজম খায় আমরা এলাকায় পানি খাই 2 গ্লাস খাইলে 2 ঘন্টা পরে পেশাবে ধরে জমজমের পানি 10 গ্লাস খাইয়া দেখো 2 ঘন্টা না 6 ঘন্টা বাদেও পেশাবের জরুরতে পায় না এমন পানি আল্লাহ দিছে আমরা জমজমের পানির মধ্যে তো বরকত বুক মিটায় পিয়াস মিটায় এবং আপনার পেশাব পায়খানার জরুরতে পড়ে না ময়দানে মাশর জমজমের পানির দিকে খেয়াল করলে কইব আল্লাহ যারে বেহেশত দিবা খাওয়ার যেটা ইচ্ছা তোমার সামনে আইব ফসল তো করি তোর বাড়ি যা ইচ্ছা হোক যেটা তোমার মনে চাইব সামনে আইব খাইবা মানুষের অনবরত কিন্তু পেশাব পায়খানায় ধরতো নাই জমজমের পানি খাইলে তোমার পেশাব পায় না বেহেশতের মাঝে বেহেশতিরা গেলে সব কিছু খাওয়ার ইচ্ছা হইবা কিন্তু পেশাব পায়খানার জরুরত পাবে না নবী যেহেতু গ্রহণ করলা আই উম্মতে মুহাম্মাদি আরবে আজমে এশিয়ায় মানুষ যে আফ্রিকায় যেদিকে মনে যাও মানুষে আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুধ পান করে নিনানা কুত্তিয়ে বস্ত্র 60টা বাচ্চা দে এর বাদে টুকাইয়া দেশ টুকাইয়া আমার শতটা মিলানি যায় না গায়ে কিন্তু 2 বছরে বাচ্চা দে কত মানুষে জব করিয়া তারে তামাম করিয়া দে সরকার বিভাগে আপনার ভিন্ন দেশে এক্সপোর্ট করিয়া থাকে এর বাদেও দেখা যায় বছর পূর্ণ হইতে কত গরুর জন্তু কুরবানি দেওয়া থাকে এর বাদেও দেখা যায় আগে জেলা বাদেও না দুধ আগে জেলা বাদেও না কত বড় যুব করলা কত বড় এক্সপোর্ট করলা কত বড় ভিন্ন দেশে দিলা 2 বছরে গায়ে এক বাচ্চা দিলা বকরা ঈদের কুরবানির বাদে দেখা যায় আগে জেলা দুধ আছে বাদেও আছে আগে জেলা আরো গরু আসলা বাদেও আছে সরকারি আপনার গরু যুব বন্ধ করলে কি হইছে দুধ তারবো আগে আছিল এখনো আছে ভবিষ্যতেও তারবো দুধ পছন্দনীয় বস্তু দুধের মাধ্যমে যারা দুধ পান বেশি হইয়া থাকে শরীরের কুয়াত্তামান গুলি তাদের বেশ হইয়া থাকে বেমার আজার হইয়া থাকে মতে মানুষ বেমারি বা না জীবনটাই মানুষকে আমরা বিদায় দেয় আর আমরা দুধে মানুষের শরীরে সুস্থ হইয়া বেমারে হরাইয়া শরীরে সুস্থ হইয়া কুওয়াত মর্দনিয়ত পাইয়া দুর্বল মানুষকে সকল করিয়া দে আল্লাহ পাকের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করছি হালাল বস্তুগুলোর মধ্যে আল্লাহ আমাদের আরো বরকত বাড়াই দেখো মদ এবং সুদের মতো পাক বস্তু তাকিয়া আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির